আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, টেট্রাস লব পেজে তোমাদের স্বাগতম। তোমাদের সম্পাদ্য 1 থেকে আমার ভিডিওগুলো শুরু করছি। আজকে তোমাদেরকে সম্পাদ্য 1 দেখানো হবে। তো চলো আমরা দেখি সম্পাদ্য 1-এর আমাদের সম্পাদ্য 1টিতে কি বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো চলো আমরা আঁকার সিস্টেমে যাই। একটি ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে, তোমার নিজেদের ইচ্ছা মতো 3টা বাহু নেবা, 3টা 3 রকম নেবা, 3টা 3 রকম নিয়ে তারপরে আমরা ড্রয়িংটা করব। তাহলে দেখো, আমি প্রথম একটি বাহু নিচ্ছি, যে বাহুটি হবে এ, এটি একটু বড় নিলাম। তারপরে আর একটা বাহু নেব, সেটা হবে বি, এবং এরপরে আমরা আরেকটা বাহু নেব সি। তাহলে আমি 3টা বাহু নিয়ে নিজের ইচ্ছা মতো নিতে হবে। এখানে আমি প্রথমটাকে বড় নিয়েছি, পরের বাহুটাকে আমরা নাম দিলাম হলো বি, আর শেষ নাম্বার বাহুকে সি দিলাম। তো 3টা বাহু 3 রকম নিবা, যেহেতু কোনো রকম আমাদের ওরা পরিমাপ উল্লেখ করে দেয়নি, নিজের ইচ্ছা মতো 3টা বাহু নেবা। এখন আমরা যেখানে মেইন ত্রিভুজটি আঁকবো, এটার জন্য আমি যে কোনো একটি বড় বাহু নেব, যা ওই 3টা থেকে একটু বড় হবে। তাহলে দেখো, আমরা নিচে একটি বড় বাহু নিলাম, বড় বাহুটার নাম দিয়ে দেই, নাম হবে যে এ অ্যান্ড ডি। তাহলে এক পাশে এ দিলাম, এক পাশে ডি দিলাম। এখন আমাদের ড্রয়িং করা শুরু করব। প্রথম পেন্সিল কম্পাস নিতে হবে। পেন্সিল কম্পাস তুমি এ বাহুর প্রান্তে বসাবো, উপরে পেন্সিল কম্পাসের কাটা এতে বসালাম এবং পেন্সিলের মাথাটা অপর সাইডে বসায় আমি এ বাহুর মাপ নিলাম। এবার মাপটা নিয়ে একই মাপে তুমি একটু বাড়াবা না বা কমাবা না, সেম মাপে আমি এ বিন্দুতে বসিয়ে সেখানে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ মানে কি? বৃত্তচাপ হলে একটি বৃত্তের অংশ। তাহলে আমি এই কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা হলো এ এর সমান। সেটা কিসের থেকে কেটে নিলাম? আমরা এডি থেকে কেটে নিলাম। তো সেটার আমরা নাম দেই এ বি। তাহলে এ বি অংশটি আমরা উপরে এ বাহু সমান করে কেটে নিলাম, তাই নিচে এ বি এর নিচে আমি এ দিয়ে দিব, যেহেতু এটা এ বাহু। এবার আবার পেন্সিল কম্পাস নাও, এবার কম্পাসের কাঁটাটি বি বাহুতে বসিয়ে বি বাহুর মাপ নেবে। বি বাহুর মাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা আমরা ওখান থেকে নিয়ে আসি এ বড় হাতের এ লেখার উপর বসিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ আঁকবো নিজেদের ইচ্ছা মতো। নিজেদের ইচ্ছা মতো মাপে একটা বৃত্তচাপ আঁকলাম, ওটা বি বাহু সমান করে উপরে একটা বৃত্তচাপ আঁকবো। এবার পেন্সিল কম্পাসটি সি বিন্দুতে বসাবো, সি বাহুতে বসিয়ে এবার যা সর্বশেষ সি বাহু যেটা আছে তার মাপ নিব। তাহলে দেখো, এটি হলো সি বাহুর মাপ। এই মাপটি এবার আমরা বিতে বসালাম। বিতে বসিয়ে ওই যে আগের যে বৃত্তচাপ এঁকেছি উপরে, ওটার উপর আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই যে দুটি বৃত্তচাপ আঁকলাম, দেখা যাচ্ছে দুইটা বৃত্তচাপ একটা বিন্দুর উপর দিয়ে গেছে, আর একটা এক্স বা ক্রস টাইপের শেপ আসবে। তাহলে এই দুইটাই হলো ওই বৃত্তচাপ দুইটির আমাদের সংযোগস্থল। এই সংযোগ পয়েন্টের সাথে আমি এ আর বি কে যদি যোগ করে দেই, আমরা আমাদের ত্রিভুজ পেয়ে যাব। তাহলে দেখো, আমি সি এর সাথে এ কে স্কেল দিয়ে যোগ করে দিলাম এবং সি এর সাথে বি কে স্কেল দিয়ে যোগ করে দিলাম। তাহলে এটাই হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। যেহেতু আমরা এসিটা বি এর সমান করে নিলাম, তাই বি বাহু নাম দিয়ে দেই, আর বিসিটা ছিল সি এর সমান করে, এটা হলো সি বাহু। আর নিচেরটা ছিল আমাদের এর সমান করে, তাহলে ওটা এও নাম দিয়ে দিতে পারি। তার মানে 3টা বাহু নিয়ে আমরা একটি ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটাই হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো তোমরা বারবার ভিডিও দেখবে, যদি আঁকতে কষ্ট হয় আবার দেখবে, দেখে বারবার প্র্যাকটিস করবে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।